ওগো শুনছ, আমি আর এই বাড়িতে তোমার এই অকম্মা ছোটো ভাইয়ের জন্য এক হাঁড়িতে রান্না করতে পারবো না। এই বাড়ির যত জমি জামা আছে সব ভাগ করে নেওয়া যাক। উঠোনের যে আম গাছটা আছে সেটাও, আর গরুটাও। আরে গিন্নি, তুমি কি বলছো? ও বোকাশোকা মানুষ, সহজ সরল মানুষ। ও একা একা কোথায় যাবে, কি খাবে? আর তাছাড়া সমাজ কি বলবে? আরে দূর চাই সমাজের মুখে। সমাজ কি বলবে তা আমাদের দেখার বিষয় না। সারাদিন না খেয়ে থাকলে তো সমাজ আমাদের দিকে তাকাবে না। চলো আমরা কাল মাতব্বরের কাছে যাই। এরপর সবাই মাতব্বরের কাছে এলো। মাতব্বর সাহেব, আমরা তো রফিককে খুব ভালোবাসি, তো আমরা বলছি কি এই বাড়ির যত জমি জামা আছে সব ভাগ করে নেওয়া যাক। আমাদের যে গরুটা আছে, গরুটার পেছনের অংশ আমাদের, সামনের অংশ রফিকের। আরে রেহেনা, কেমন ধরনের বাগাবাগি? রফিক, তুমি কি এই বাগে রাজি আছো? হ্যাঁ মাতব্বর মশাই, বৌদি আমাকে কত ভালোবাসে। আমাকে ভালোবেসে গাছের নিচের অংশ আমাকে দিয়েছে। আমি কি তার কথা রাগ করতে পারি? আমি রাজি আছি মাতব্বর মশাই। পরের দিন রেহানা গাছে উঠেছে আম পাড়ার জন্য, আর রফিক গাছের গুড়া কাটছে। আরে রফিক, তুমি কি করছো? পড়ে যাবো তো। তুমি পড়ে গেলে তাতে আমার কি? আমার তো নিচের অংশ, আমি যা পারি তাই করব। রফিক, বুঝেছি, আমাদের ভুল হয়েছে রফিক, আমাদেরকে ক্ষমা করে দাও।